আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা দশম শ্রেণী অধ্যয়নরত আছো এবং যারা 2026 সালে দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা দিবে এবং 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য আমরা আজকে দশম শ্রেণীর বইয়ের গণিত বইয়ের সেটের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যারা প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আছে সেট ও ফাংশন। আজকে আমরা সেটের সংজ্ঞা এবং সেটের বিভিন্ন উপাদান ও সেটের উদাহরণ সহকারে তোমাদের মাঝে তুলে ধরবো। সেট কি বা সেটের সংজ্ঞার কথা যদি আমরা বলি, তাহলে আমরা সহজে বলতে পারি একত্রে রাখা সুনির্দিষ্ট এবং পৃথক পৃথক উপাদান সমূহের সমষ্টিকে সেট বলা হয়। উদাহরণস্বরূপ যদি আমরা নিজের আসবাবপত্রের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা বলতে পারি যে তোমার দশম শ্রেণীর যে একটি বই আছে, 10টি বা 12টি বই আছে, সেই বইটি তোমার দশম শ্রেণীর একটি সেট, সেটা বইয়ের সেট। অথবা তোমার যদি কোনো খাতা থাকে, নোট খাতা থাকে, যদি অঙ্কের খাতা থাকে, একটি দুইটি করে প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা থাকে, তাহলে তোমাকে বলতে হবে এটা তোমার দশম শ্রেণীর অঙ্কের একটি সেট, নোট নোট খাতা। তো অঙ্কের বেলায়, গণিতের বেলা আমরা যদি সেটা বলে যাই উদাহরণস্বরূপ, যে এই একটি সেট, আর এই সেটের উপাদান হলো 2 4 6 4 6 8, যেখানে জোড় সংখ্যা বলা যায়, এবং এটাকে যুগ্ম সংখ্যার একটি সেটও বলা হয়ে থাকে। আর আমরা লক্ষ্য রাখবা, সেট প্রকাশ করার জন্য অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্র্যাকেট ব্যবহার করতে হবে। দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো হবে তোমার সেটের উপাদান। সেটের উপাদান। এখানে কিছুক্ষণ আগে আমরা যে একটা উদাহরণ দিয়েছি তোমার দশম শ্রেণীর বইয়ের, তাহলে বইগুলো হলো তোমার উপাদান। কোন বই? যেমন বাংলা বই, ইংরেজি বই, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, গণিত, বিজ্ঞান, এগুলো তোমার বই সেটের উপাদান। তো তদ্রুপ এখানে এ একটি সেট, এ সেটের উপাদান হলো 2 4 6 8, যেটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত আমরা যদি বলি সেটের উপাদান, এই যে উপাদান বিষয়টা আমরা চলে এসেছি। একটি সেটের প্রতিটি বস্তু বা উপাদানকে এলিমেন্ট বলা হয়ে থাকে। তো উপাদানগুলোকে আবার বলা হয়ে থাকে এলিমেন্ট। এই এলিমেন্টেই তোমার উপাদান, যেখানে আমরা উপরের উদাহরণে বলেছি এই একটি সেট, এই সেটের উপাদান হলো 2 4 6 8। সেটের উপস্থাপন পদ্ধতি, রোস্টার পদ্ধতি। উপাদানগুলো সরাসরি বন্ধনীতে উল্লেখ করা হয়, এটাকে বলা হয় রোস্টার পদ্ধতি, যেখানে এই সমান সমান 1 2 3, আর বাংলা যেটা বলি আমরা তালিকা পদ্ধতি, এটা বাংলায় বলা হয় তালিকা পদ্ধতি। যদি সরাসরি উপাদানগুলো সরাসরি তোমার দ্বিতীয় বন্ধনীর ভিতরে উল্লেখ থাকে, তাহলে সেটা হবে তালিকা পদ্ধতি, ইংরেজিতে বলা হয় রোস্টার পদ্ধতি। বর্ণনামূলক পদ্ধতি, বর্ণনামূলক পদ্ধতি যেটা বাংলা আমরা আরেকটি বাংলায় বলে থাকি গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি অথবা গঠন পদ্ধতি। আর গঠন পদ্ধতি তোমার সেটের উপাদানগুলো সাধারণত সরাসরি উল্লেখ থাকবে না, যেমন এখানে 1 থেকে 3 পর্যন্ত সবগুলো সংখ্যায় উল্লেখ আছে, কিন্তু এখানে কোনো উল্লেখ নেই। এখানে জাস্ট বলা হয়েছে এক্স একটি প্রাকৃতিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 5, যেখানে বলা হয়েছে এক্স এর মান হবে, সংখ্যাগুলো হবে 5-এর সমান অথবা 5 থেকে ছোট। এই যে উপাদানের সাধারণ বৈশিষ্ট্য দিয়ে সেট সংজ্ঞায়িত করা হয়, মানে সাধারণ একটা বৈশিষ্ট্য দিয়েছি, যেটা বলা হয়েছে এক্স এর মান হবে, এক্স হবে প্রাকৃতিক মানে ন্যাচারাল নাম্বার, এবং এক্স এর মান হবে 5-এর ছোট অথবা সমান। এই সাধারণ এই বৈশিষ্ট্য দিয়ে আমরা কিন্তু প্রকাশ করেছি, এটা হলো বর্ণনামূলক অথবা গঠন পদ্ধতি। আর উপরে যে পদ্ধতির কথা বলা হয়েছে, যেখানে 1 থেকে 3 পর্যন্ত সকল সংখ্যাগুলোই আছে, সেটা হলো তালিকা পদ্ধতি অথবা রোস্টার পদ্ধতি। সেটের প্রকারভেদের কথা যদি বলি, সেটের প্রকারভেদ হলো শূন্য সেট, যেটাকে নাল সেট বলা হয়, যেখানে কোনো উপাদান নেই, যেখানে কোনো উপাদান নেই, জাস্ট একটা ওরি সেট ব্যবহার করব অথবা নাল ব্যবহার করবে, অথবা এটাকে ফাঁকা সেট বলা হয়ে থাকে, যেখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কোনো উপাদান থাকবে না, সেটাই হলো ফাঁকা সেট অথবা শূন্য সেট অথবা নাল সেট, যেটাকে ওরি দ্বারা প্রকাশ করা হয়। সমাপ্ত সেট মানে ফিনিট সেট, সীমিত উপাদান আছে, যে সেটের সীমিত উপাদান আছে, যেমন আমরা কিছুক্ষণ আগেই একটি সেট দেখেছি, এই সেটের 2 4 6 8, চারটি উপাদান আছে যেগুলো সীমিত। আমরা যদি অসীম সেটের কথা বলতাম, ইনফিনিট, যেখানে কোনো উপাদানের সীমিত নেই, যা অসংখ্য। আমরা যদি বলতাম এক থেকে সকল জোড় সংখ্যার সেট, তাহলে যত জোড় সংখ্যা আছে সবগুলি হতো অসীম সেট, এটার কোনো শেষ করে গণনা করে শেষ করা যেত না। তাহলে সেটের অপারেশন, সেটের অপারেশন আমরা সেটের প্রকারভেদ দেখলাম তিনটি,
এখন আসলাম সেটের অপারেশন। সেটের অপারেশন বলতে এখানে ইউনিক সেট আছে। আমরা যখন অঙ্কগুলো করব তখন আমরা দেখব এই কাপের মতন যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে বা ইউর মতন যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে এটা হলো ইউনিয়ন। এটাকে বলা হয় ইউনিয়ন। ইউনিয়ন যেমন এ ইউনিয়ন বি, যার অর্থ বোঝাইছে এ একটি সেট বি একটি সেট, দুইটি সেটের সকল সংখ্যা কমন এবং আনকমন। এই সেটের ভিতরে যদি 1 2 3 থাকে, বি সেটের ভিতরেও যদি 2 3 4 5 থাকে, তাহলে এখান থেকে কমন এবং আনকমন সংখ্যাগুলো নিয়ে আমাদের এই ইউনিয়নের আকারে সাজাতে হবে, যেখানে দুই সেটের সব ইউনিক উপাদানগুলো থাকবে। ইন্টারসেকশন, যা আমরা দেখতেছি ক্যাপের মতন নিচের দিকে মুখ করা, এটাকে বলা হবে ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশনের বেলায় ক্ষেত্রে ব্যবহার করব আমরা যে এ সেট এবং বি সেটের যেই উপাদানগুলো দুইটি সেটেই কমন নেওয়া যায়, যে উপাদানগুলো দুইটি সেটেই থাকবে, সেই সকল সেটগুলোকে আমরা ইউনিক সেট বলবো। আমরা যদি উদাহরণ বলি যে ইউনিক সেটের উদাহরণটা, এ সেটের একটি উপাদান আছে যেখানে আমরা লিখলাম 1, দুইটি উপাদান লিখলাম 1 এবং 3, এ সেটের উপাদান 1 এবং 3, এবং বি সেটের উপাদান বি সেটের উপাদানের ক্ষেত্রে লিখলাম 3 4 3 4। তাহলে আমরা যদি এ ইউনিয়ন ইন্টারসেকশন ব্যবহার করি, এ ইন্টারসেকশন বি, এই যে এই সেটটা ব্যবহার করি, তাহলে এখানে কিন্তু যে সংখ্যাটা আমাদের সবচেয়ে ইউনিক আছে, এই কমন আছে, যেটা আমাদের সবচেয়ে দুইটা সেটেই আছে, সেটাই আমাদের উত্তর হবে। তাহলে এখানে এ সেটে আছে 3, বি সেটও 3 আছে। তাহলে আমরা বলবো এখানে ইন্টারসেকশনে বলতে বোঝাইছে শুধুমাত্র ওই উভয় সেটের সাধারণ উপাদানটি, দুইটি সেটেই কমন জিনিসটাই বলা হয়েছে। এবং ইউনিয়ন বলা হয়েছে দুইটি সেটের সকল উপাদান, কোনো কমন এবং আনকমন দুইটাই বলে। যদি ইউনিয়নের ক্ষেত্রে আমরা এই উদাহরণটাই ব্যবহার করি যে এ ইউনিয়ন বি, তাহলে আমাদের সংখ্যাগুলো দাঁড়াবে এরকম যে 1 3 এবং 4, 1 3 এবং 4। তাহলে এটা আমরা ব্যবহার করব ইউনিয়ন হিসাবে, এবং এই সেটটা ব্যবহার করব আমরা ইন্টারসেকশন হিসাবে। এবং কমপ্লিমেন্টের ক্ষেত্রে হলো এ এর উপাদানে বাইরে থাকা উপাদান, মানে এ সেটের যে উপাদানগুলো এ কমপ্লিমেন্ট যেহেতু ব্যবহার করছি এখানে, এই সেটের যে উপাদানগুলো বি সেটের সাথে মিলবে সেগুলো অটোমেটিকলি বাদ, এবং যেগুলো মিলবে না বি সেটের সাথে কিন্তু বি সেটে আছে এ সেটে নেই, সেগুলো বাদ। শুধুমাত্র এই সেটের যেই সংখ্যাটা বাইরে মিল নেই সেই সংখ্যাটাই ব্যবহার করব। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, আমরা এখানে মূলত বিয়োগেও বোঝায়। এই ক্ষেত্রে এই কমপ্লিমেন্টকে আমরা এভাবেও লিখতে পারি বাদ চিহ্ন দিয়ে, এটাকে বাদও বলা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। না, যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমরা পরবর্তীতে চেষ্টা করব। এবার আসবো আমরা ফাংশন সম্পর্কে জানবো। ফাংশনের সংজ্ঞাটা কি? দুই সেট এ এবং বি এর মধ্যে এমন একটি সম্পর্ক যা এর প্রতিটি উপাদানকে বি এর একটি মাত্র উপাদানের সাথে যুক্ত করে, তাকেই ফাংশন বলে। লক্ষ্য রাখো, দুইটি সেট এ এবং বি, দুইটি সেটের এমন একটি সম্পর্ক থাকবে যেখানে এ সেটের প্রতিটি উপাদান বি সেটের একটি উপাদানের সাথে যুক্ত থাকবে, তাকেই ফাংশন সেট বলবো। তাহলে ফাংশনকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করব এবং জেনও প্রকাশ করব। আর উপরের কথাটা যদি আমরা লিখি এ বি দিয়ে প্রকাশ করা যায়, মানে এই সেটের সকল উপাদান বি সেটের একটি উপাদানের সাথে যুক্ত। এরপরে ফাংশনের প্রকারভেদের ক্ষেত্রে দেখা যায় এক এক ফাংশন অন্তর্ভুক্তিমূলক ফাংশন আছে, বাইজেক্টিভ ফাংশন আছে। তাহলে এক এক ফাংশন হলো এক সেটের এক উপাদান অন্য সেটের একটি মাত্র উপাদানের সাথে যুক্ত থাকবে। আর অন্তর্ভুক্তিমূলক ফাংশনটা হলো গন্তব্য সেটের প্রতিটি উপাদান সম্পর্কিত থাকবে। এবং বাইজেক্টিভ ফাংশন বলতে একসঙ্গে এক এক এবং অন্তর্ভুক্তি দুইকেই বোঝায়, তাকে বলা হয় বাইজেক্টিভ ফাংশন। ডোমেন, কোডোমেন ও রেঞ্জ। ডোমেন উৎস সেটের উপাদান, মানে যে সেটের যদি শুরু করি যে 3 এবং 4, এই যে শুরু করলাম তাহলে, এবং এই 2 3, তাহলে উৎস সেটের উপাদান মানে সেটের যে শুরুতেই সংখ্যা আছে এ সেট এবং বি সেটের যদি বলা হয় ডোমেন, তাহলে 3 এবং 2। আর কোডোমেনের ক্ষেত্রে হলো গন্তব্য সেট, যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে অন্তর্ভুক্তিমূলক ফাংশনের ক্ষেত্রে যে গন্তব্য সেটটি ব্যবহার করা হয় তা। এবং রেঞ্জের ক্ষেত্রে হলো যে আমরা যেই
এই দুটি সেট ব্যবহার করব, সেই সেটের এই গন্তব্য সেটের সেই উপাদানগুলোই ডোমেনের সাথে সম্পর্কিত থাকবে, তা হবে রেঞ্জ। যারা ডোমেনের সাথে সম্পর্কিত থাকবে সেগুলোই হবে রেঞ্জ। এবং গ্রাফের দ্বারা ফাংশনের চিত্রায়ন করা হয়, y ইজ ইকুয়াল টু এফ এক্স এর মতো সমীকরণ দিয়ে ফাংশনের গ্রাফ আঁকা হয়ে থাকে। তাহলে উপযোগী সূত্র উদাহরণ ইউনিয়নের সূত্রের ক্ষেত্রে এন এ ইউনিয়ন বি, যেখানে এন এ প্লাস এন বি মাইনাস এন ইন্টু এ ইন্টারসেকশন বি ব্যবহার হয়। ফাংশনের বৈশিষ্ট্য, যদি এফ অফ এক্স এর সমান টোয়াইস এক্স প্লাস ওয়ান হয়, তবে এফ থ্রির ক্ষেত্রে এক্স এর জায়গায় থ্রি ব্যবহৃত হবে। সেক্ষেত্রে টু ইন্টু থ্রি প্লাস ওয়ান, যার মান আসবে 7। এই হলো আমাদের বেসিক সেটের সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধানও নিয়ে আসবে। সে পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবে, এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।